হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সায়েন্স সলিউশন বাই ফাহাদ। আজকে যে টপিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সায়েন্স সলিউশন বাই ফাহাদের পক্ষ থেকে আজকে ভেক্টর নিয়ে কথা বলবো। তো ভেক্টর এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আশা করি আপনারা আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেই ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখছেন, না টেনে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিচ্ছেন এবং আপনাদের যে ফ্রেন্ডসরা আছে তাদের সাথে শেয়ার করে দিচ্ছেন। আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে আমিও বেশি আগ্রহ পাবো যে পড়ানোর জন্য, এবং আমিও চেষ্টা করব যে আরও বেশি কন্টেন্ট কীভাবে আরও সুন্দর করে আপনাদের সামনে হাজির করা যায়। বিকজ আমি সায়েন্স সলিউশন বাই ফাহাদের পক্ষ থেকে আপনাদের যে এইচএসসি এবং এসএসসির যে টপিকসগুলো আছে, যে বইয়ের যে টপিকসগুলো আছে, সবগুলো টপিকস খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমিও আমি এনকারেজ ফিল করব, এবং সামনে ইনশাল্লাহ সায়েন্স সলিউশন বাই ফাহাদে আরও ভালো ভালো টপিকস আসবে। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, এবং আমার সবগুলো ভিডিও আপনারা না টেনে সুন্দর মতো দেখে নেবেন। ওকে, ভেক্টর হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, যে টপিক্সটা যদি আমরা এখন ভালো করে খুব ভালো মতো বুঝে যেতে পারি তাহলে আমাদের ইন ফিউচারে আমরা যেখানেই পড়াশোনা করি না কেন ভেক্টরের একটা অ্যাপ্লিকেশন সব জায়গায় থাকে। তো ভেক্টর নিয়ে যদি আমরা খুব ভালো মতো বুঝতে যাই, তো আমি ইন্ট্রোডাক্টরি ক্লাসটা এইভাবে রেডি করেছি যাতে হচ্ছে ভেক্টরের আইডিয়াটা সুন্দর মতো প্রথম থেকে ক্লিয়ার হয়। তো আজকে এই ইন্ট্রোডাক্টরি অংশে ভেক্টরের কী কী জিনিস পড়াবো সেটা আমি বোর্ডে আপনাদের জন্য লিখে রেখেছি। সো লেটস গো টু আওয়ার টপিক। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমি লিখেছি ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনের আন্ডারে আমি এখানে 5টা জিনিস সেট করেছি, যে 5টা টপিক নিয়ে অ্যাকচুয়ালি ভেক্টরের কথা বলবো আমি। যে প্রথম জিনিসটা হচ্ছে কোয়ান্টিটি, যেটাকে বাংলায় বলা হয় রাশি। মানে ভেক্টরের কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝাই, এই জিনিসটা নিয়ে আমি প্রথমেই আলোচনা করব, বা হচ্ছে রাশি বলতে আমরা কি বুঝাচ্ছি সেটা নিয়ে কথা বলবো। সেকেন্ড আমরা দেখব যে ডিরেক্টেড লাইন সেগমেন্ট, দিক নির্দেশিত রেখাংশ। ডিরেক্টেড লাইন সেগমেন্ট, দিক নির্দেশিত রেখাংশ, মানে ভেক্টরের দিক নির্দেশিত রেখাংশ পার্টটা নিয়ে আলোচনা করব, যে এখানে অ্যাকচুয়ালি কি বুঝাবো, বা আসলে এখানে আসলে বোঝার জিনিসটা কি আছে ভেক্টর সম্পর্কে। কজ আমরা যদি একটা জিনিস সম্পর্কে আইডিয়া নিতে চাই ফার্স্ট থেকে একদম শুরু থেকে, সেটার বেসিক থেকে আমাদের আসতে হবে। তো একদম ভেক্টরের বেসিক থেকে জিনিসগুলো হচ্ছে এই ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে। থার্ড আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নোটেশন অফ ভেক্টর। নোটেশন অফ ভেক্টর, নোটেশন অফ ভেক্টর জিনিসটা কি হচ্ছে, ভেক্টরের প্রকাশ। আমরা একটা জিনিসকে কিভাবে প্রকাশ করব, বা কোন ওয়েতে ভেক্টরটাকে আমরা প্রকাশ করব যাতে ইজিয়ার হয় আমাদের কাছে, বা হচ্ছে আমরা কিভাবে ভেক্টর চিনি বা দেখে চিনি বা বুঝি, সেটা নিয়ে ভেক্টরের নোটেশন অফ ভেক্টর পার্টে আলোচনা করব। ফোর্থ যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ টু ভেক্টরস, মানে দুইটা ভেক্টর যদি থাকে সেটার মধ্যে সমতা। ইকুয়ালিটি অফ টু ভেক্টরস মানে দুইটা ভেক্টরের সমতা, এই জিনিসটাকে আমরা ফোর্থ অংশে আলোচনা করব। ফিফথ যে টাইপটা থাকে সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর, মানে ভেক্টরের প্রকারভেদ। ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর, ভেক্টরের প্রকারভেদ। সো ভেক্টরের প্রকারভেদ অংশে আমরা বিভিন্ন ধরনের ভেক্টর আছে, বিভিন্ন টাইপসের ভেক্টর আছে, সবগুলো টাইপ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, আমরা একটা আবার রিক্যাপ করি, আমরা ইন্ট্রোডাক্টরি পার্টে ভেক্টরের ইন্ট্রোডাকশনে কি কি জিনিস নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আমরা কথা বলবো কোয়ান্টিটি, কোয়ান্টিটি নিয়ে বা রাশি নিয়ে। সেকেন্ড বলবো ডিরেক্টেড লাইন সেগমেন্ট নিয়ে। থার্ড বলবো নোটেশন অফ ভেক্টর নিয়ে। ফোর্থ ইকুয়ালিটি অফ টু ভেক্টরস, এটা নিয়ে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর, মানে বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে এখানে আলোচনা হবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা ভেক্টর পার্টের সবগুলো ভিডিও খুব সুন্দর মতো দেখবেন এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন যাতে করে তারাও নতুন নতুন জিনিস সম্পর্কে আইডিয়া পেতে পারে, এবং তারাও জানতে পারে যে একটা জিনিস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে সামনে আগাতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।